আমি একবার বললাম যে অনুপ্রবেশ মানসিকতা এই সংগঠনে কোনো সময় হয় না, আর সেটা প্রতি যথেষ্ট নিশ্চিত আমিও থাকবো, অন্যদেরও থাকা উচিত। বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। বিপ্লব কুমার দেবের বক্তব্যে ঝড় বইছে প্রদেশ বিজেপিতে। বিজেপিতে ঘটছে অনুপ্রবেশকারীদের হস্তক্ষেপ, তাতে দুর্বল হয়ে পড়েছে দলীয় সংগঠন। সোজা সাপটা ভাবে জানালেন বিপ্লব কুমার দেব। দলের শীর্ষ নেতৃত্বের কাছেও নালিশও জানিয়েছেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব সাংবাদিক বৈঠক করে সরাসরি কামান দাগলেন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে। বকলমে তিনি কাঠগড়ায় তুললেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে। সঙ্গে যোগ করলেন বহিরাগত তথা অনুপ্রবেশকারী শব্দ। তার মানে বাইরে থেকে দল ও সরকারের মধ্যে ইন্ধন জুগিয়ে চলছেন এবং এই বহিরাগত ব্যক্তিদের সঙ্গে এই মুহূর্তে থাকা দলের দণ্ডমুণ্ডির কর্তাদেরও নিবিড় সম্পর্ক। রাজ্য রাজনীতিতে এমন শক্তিশালী কোন ব্যক্তি যিনি বাইরে থেকে বিজেপির মতো দলের অভ্যন্তরে হস্তক্ষেপ করছেন? দর্শক বন্ধু, আপনারা একবার ভাবুন, রাজ্য রাজনীতিতে এতটা প্রভাবশালী নেতা কে হতে পারেন, যার সঙ্গে সুসম্পর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের, এবং বিজেপি নেতৃত্বেও তাকে গুরুত্ব দিচ্ছেন, গ্রহণ করছেন তার সলা পরামর্শ। এই প্রশ্নের উত্তর জানা খুব কঠিন, তবে চোখ কান চারদিকে ঘুরিয়ে একবার ভাবলেই স্পষ্ট হয়ে যাবে বিপ্লব কুমার দেবের বহিরাগত ব্যক্তিটি কে। রবিবারের সাংবাদিক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দুইবার তিনি বহিরাগত অনুপ্রবেশকারীর হস্তক্ষেপের কথা বলেছেন। আবারও শুনুন দর্শক বন্ধু আপনারা। আমি মাঝে মাঝে দেখি যে আমাদের পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, সংগঠিত পার্টি, তো বাইরে থেকে কিছু কিছু লোক ইন্টারফারেন্স হয়। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, বিপ্লবের অনুপ্রবেশকারী ব্যক্তিটির নাম সুদীপ রায় বর্মন। সম্প্রতি নাকি মুখ্যমন্ত্রী ও সুদীপের নতুন কেমিস্ট্রি শুরু হয়েছে। গুঞ্জন রাজ্যের গেরুয়া শিবিরে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নাকি সুদীপ সম্পর্কে পজিটিভ। রাজনীতিকদের কথায় ভোট ময়দানে সুদীপ প্রমাণ করেছেন তিনি একজন জননেতা। আগরতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তির সঙ্গে একা লড়াই করে জয়ী হয়েছিলেন সুদীপ। 2023-এর বিধানসভা নির্বাচনে ধরে রাখেন ধারাবাহিকতা। শুধু কি তাই, মৃতপ্রায় রাজ্য কংগ্রেসকে পুনরুজ্জীবিত করে 3টি আসন পাইয়ে দেন। নির্বাচনে বাম কংগ্রেসের জোটের রসায়নের অন্যতম কারিগর ছিলেন তিনি। বামেদের সঙ্গে নিয়ে ক্ষমতায় না আসতে পারলেও জোর ধাক্কা দিয়েছে বিজেপিকে। সন্ত্রাসের কারণে সিটিয়ে যাওয়া ঘরমুখী বামেদের সাহস জুগিয়ে বের করে এনেছিলেন সুদীপ। নিঃসন্দেহে সুদীপ রায় বর্মনের এই পারফরমেন্স হিসেব করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন শুরু হয়েছে অঙ্ক কষা। রাজনীতিকদের ব্যাখ্যা, সুদীপ যদি এখন বিজেপিতে আসেন তাহলে নিঃসন্দেহে ভেঙে পড়বে কংগ্রেস, ধাক্কা লাগবে বাম শিবিরেও। এটা বিজেপির জন্য বড় পাওনা। তাহলে রাজ্য রাজনীতিতে সমতলে বিজেপি একাই রাজত্ব করতে পারবে। নিঃসন্দেহে দলের এমন সেনাপতি চাইবেন না কোন রাজা? বিজেপিতে একসময় সুদীপের বিদ্রোহের মূল কারণ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখন রাজ্যে বিজেপির সংগঠন ও মন্ত্রিসভায় বিপ্লবের ম্যাজিক নিষ্ক্রিয়।
বিজেপিতে থাকাকালীন সুদীপ এটাই চাইছিলেন। রাজনীতির বর্তমান প্রেক্ষাপট বিচার করলে রাজ্যে ফের কংগ্রেসের ক্ষমতা দখল অনিশ্চিত। কংগ্রেসে থেকে সুদীপ পুনরায় মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। তিনি এখন রাজনৈতিক জীবনের গোধূলি বেলায় চলে এসেছেন। আরও একবার মন্ত্রিসভায় স্থান পেতে হলে সুদীপকেও যে পদ্মফুলের পাপড়িতে ধরতে হবে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। তর্কের খাতিরে যদি ধরিয়ে নেওয়া যায় সুদীপ বিজেপিতে আসছেন, তাহলে পুনরায় ভোট হবে আগরতলা কেন্দ্রে। কারণ কংগ্রেসের আরও একজন বিধায়ক সঙ্গে না আনতে পারলে নিয়ম অনুযায়ী সুদীপের বিধায়ক পদ খারিজ হবে। তাতে অবশ্যই কিছু আসে যায় না, কারণ 6 আগরতলায় ফের উপনির্বাচন করলে জয়ী হবেন সুদীপই। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।